নমস্কার, জেটিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজকে বানাচ্ছি কুলের টক বেগুন সর্ষে বাটা দিয়ে। তার জন্য কুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর বোটাগুলো ছাড়িয়ে রেখে নিয়েছি। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে কড়াইয়ে সর্ষের তেল দিলাম, দিয়ে দিলাম 5 ফোড়ন আর দেব শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন দুটো ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দেব জল ঝেড়ে কুলগুলো। কুল কটা কিন্তু খুবই মিষ্টি আর প্রত্যেকটা কিন্তু পাকা। মিষ্টিটা বলার কারণ আমরা সেই বুঝেই তো গুড়টা অ্যাড করব, তো আপনারা কুলটা কিন্তু খেয়ে দেখে নেবেন। 3 থেকে 4 মিনিট কুলটা ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, ধনে গুঁড়ো আর দেব কিছুটা জিরে গুঁড়ো। এই মশলাগুলোর সাথেও 1.5 থেকে 2 মিনিট আমাদেরকে কষিয়ে নিতে হবে, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে ভেজে নেব আমরা। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর একটা ছোট বেগুন কেটে। যদি আপনারা বেগুন না খান স্কিপ করতে পারেন, তবে বেগুনটা দিলে কিন্তু টেস্ট কয়েক গুণ বেড়ে যায়। এরপর দিয়ে দিলাম সর্ষে কাঁচা লঙ্কা বাটা। সর্ষে এবং কাঁচা লঙ্কাটা আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটা দেওয়ার পর আমি 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে কিন্তু আমাদেরকে কুলটার সাথে জাল দিতে হবে প্রায় 6 থেকে 7 মিনিট। জাল দেওয়ার পর অ্যাড করলাম গুড়। কিছুটা গুড় অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন, মন্দ হয় না, তবে গুড় দিলে ভালো হয়। গুড়টা দিয়ে দেওয়ার পর মাঝে মাঝে তলা থেকে নাড়াতে থাকবেন, কারণ তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা দেওয়ার ফলে এই টকটায় ভালো একটা গন্ধ আসে, আর এই কাঁচা লঙ্কাটা আপনি চাইলে ভাতের সাথে খেতে পারবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। নামানোর আগে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল, তারপর নামিয়ে রেখে দেব। আপনি চাইলে গরম গরম খেতে পারেন, অন্যথা ঠান্ডা হয়ে গেলে খেতে পারেন। যত পুরনো হবে এর টেস্ট কিন্তু ততই বাড়বে। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।